যেহেতু আমি শুয়োরের বাচ্চা নই, আমি মানুষের বাচ্চা, তাই জন্যই ভিডিওটা বানাচ্ছি। এখন থেকে ঠিক এই ভাষায় কথা হবে, অনেক ভদ্রতা হয়ে গেছে, এখন থেকে ঠিক এই ভাষায় কথা হবে। কারণ বাংলাদেশে যখন আমার হিন্দু ভাই বোনেরা মার খাচ্ছে, আমার এখানে ঠিক এইখানে কষ্টটা হচ্ছে, আমার বুকে লাগছে, ঠিক আছে? কারণ ওখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। শেখ হাসিনা দেশ ছেড়েছে, সে তার পদত্যাগ করেছে, আমার ওসব নিয়ে মাথা ব্যথা এই মুহূর্তে নেই। ওর মধ্যে অনেক পলিটিক্যাল সমীকরণ থাকতে পারে। 200 বছরের পুরনো কালী মন্দিরটাকে কিসের জন্য পোড়ানো হলো? মানে হিন্দুদের অস্তিত্ব একটু একটু করে শেষ করতে চাইছো? তবুও তো তারা এটুকু বলতে পারি যে তারা ওখান থেকে পালিয়ে না হয় এখানে এলো। আজকে আমরা যে এদের এত বারবারন্ত সহ্য করছি, এদেরকে বার্তা দিচ্ছি, আমরা পালিয়ে কোথায় যাবো? আরে আমার বাপ ঠাকুরদাও তো বাংলাদেশ থেকে এসেছিল, আমি পালিয়ে কোথায় যাব? এদের বারবারন্ত বেড়ে গেলে একটাই কথা বলবো, যে যদি হুমায়ুন কবিরের ব্যাখ্যা সঠিক হয়ে থাকে যে 90% মুসলিমের বাড়িতে একজন আরেকজন বিয়ে করছে, তারপরে সেখানে 5টা 6টা বাচ্চা, তাহলে সেই প্রেক্ষাপটটাকে ধরে একটা কথা আমি বলতে চাই যে আপনারা পারেন চাইলে এই জিনিসটাকে রুদ্ধ করতে। একটা মৌন প্রতিবাদ আমরা চাইলেই করতে পারি। কি প্রতিবাদ করতে পারি চাইলেই? একটা আমরা বয়কট নিজেদের ভিতর থেকে শুরু করতে পারি। কি শুরু করতে পারি? যেটা আমি অনেক আগে শুরু করে দিয়েছি। কোনো মুসলিম রেস্তোরাঁয় খাবো না। মুসলিম রেস্তোরাঁ ইন দ্য সেন্স যে সেই রেস্তোরাঁর মালিক বা যারা রান্না করছে তারা যদি মুসলিম হয়, সেখানে আমি খাবো না। এবার কেন খাবো না? আরে আমি খাচ্ছি, তাদের বিক্রি হচ্ছে, আমি একা না, আমার মতো আরো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ খাচ্ছে, তাতে তাদের ইনকাম হচ্ছে, সংসার চালাতে পারছে, তাই তাদের দুটোর জায়গায় 10টা বাচ্চা হচ্ছে। এ আমার কথা নয়, হুমায়ুন কবিরের কথা। আমার কথা তো আমি এবার বলবো। এবার কথা হচ্ছে যে আমি তাহলে সেই জায়গাগুলো যদি বয়কট করি, তাদের সোর্স অফ ইনকামে যদি আঘাত আনতে পারি, তাহলে তাদের বাচ্চাটা কমবে, তাদের জন্মসংখ্যা যদি নিয়ন্ত্রণে থাকতে পারে, তাহলে যদি কিছু একটু আমাদের মানে সুবিধা হয়, আমরা যদি সংখ্যায় একদম তলানিতে গিয়ে না ঠেকি। এবার আপনাদের রাম মন্দিরে যাওয়ার তো এখনো অনেকেরই এখনো সুযোগ হয়নি হয়তো, কারণ তার থেকে বেশি আপনাদের তাজমহল পছন্দ, ওখানে হয়তো ছবি ভালো আসে। তো এই জায়গাগুলো না, এই চেতনাগুলো আমি বলে বলে কিছুই করতে পারবো না, ভিতর থেকে আনতে হবে যে মুসলিম ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি জায়গায় যাব না, মুসলিম রেস্তোরাঁয় খাবো না। আপনি দায়িত্ব নিন। আপনি দায়িত্ব নিয়ে যদি 1% আয়ও কমাতে পারেন, সেটাও মনে করবেন যে না কিছু একটু করলাম, আমি একটা বাল ছিঁড়লেও ছিঁড়তে পারলেন, এটা মনে করবেন। এবার আপনি যদি মনে করেন যে না আমার মুসলিমদের রেস্তোরাঁয় না খেলে পুটকি জাম হয়ে যাবে, কালকে সকাল থেকে কোমরে বসতে পারবো না, তাহলে পারবেন না, ছেড়ে দিন। আমি নিজের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, দেশ বাঁচাতে নরেন্দ্র মোদী, রাজ্য বাঁচাতে শুভেন্দু অধিকারীকে সমর্থন করছি, সেটাই করব। তার বাইরে কিছু করতে পারবো না। কেন পারবো না? কারণ বন্দুকের নলের ডগায় দাঁড়িয়ে না কলম নিয়ে রাজনীতি হয় না, এটা বুঝতে হবে। অনেক ভালো ভালো কথা বলে নিয়েছি, একটু বাস্তববাদী কথাবার্তা এবার বলতে হবে, নালে হবে না। আজকে বাংলাদেশে হচ্ছে, কালকে এখানে হতে পারে। আর হিন্দুরা ঘুমিয়ে আছে, হিন্দুরা সতর্ক না হলে কে সতর্ক হবে? আমি বলে সতর্ক হব? আমি বলে আপনাদের সতর্ক করতে পারবো? কোনোদিন পারবো না। এই ধর্মীয় ভাবাবেগ যদি অলস মস্তিষ্কে জাগ্রত না হয়, তাহলে কোনোদিনই কিছু করা যাবে না। একটু ভাববেন, যদি সম্ভব হয় সেই সব জায়গাগুলো থেকে বেরিয়ে আসুন, যেই সব হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে মুসলিমরাও রয়েছে। এটা আমার ইচ্ছা, আমি বেরিয়ে এসেছি।